সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে চরম গ্যাস সংকট। বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। রাত তো ছিলই, সকালেও সিএনজি পাম্পগুলোয় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে আসবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা প্রথমেই যেতে চাই রাজধানীর তেজগাঁও এলাকার ৭ রাস্তায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। স্টেশনগুলোর পরিস্থিতি এখন কেমন দেখছেন? গ্রাহকরা এই বিষয়ে কি বলছেন? মার্ফি, যেমনটা জানেন যে এলএনজি সরবরাহে কিন্তু ব্যাহত হওয়ার কারণে কিন্তু গত ২-৩ দিন ধরে কিন্তু আসলে যে গ্যাসের সংকট সেটা কিন্তু তীব্রভাবে বেড়েছে। যেটা বলি যে গ্যাসের চাপ কিন্তু কম রয়েছে। এখানে আসলে আমরা এসেছি অনেকক্ষণ ধরেই। তো আমরা এখানে যে চালকরা রয়েছে, সিএনজি চালক বলি কিংবা গাড়ি চালক বলি, তাদের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম। তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন কেউ কিন্তু ভোর ৬টা, ৫টা, ৪টা এরকম সময় এসেছেন, কিন্তু আসার পর কিন্তু তারা গ্যাস পাননি। কিন্তু গ্যাস না পাওয়ার কারণ হচ্ছে গ্যাসের চাপ নেই। আর সেই চাপ না থাকার কারণে কিন্তু একেবারেই কিন্তু এখন সরবরাহ করতে পারছে না। ৭ রাস্তার যে এই অল ইন ওয়ান যেই গ্যাস পাম্পটি রয়েছে সেটি কিন্তু একদমই চালাতে পারছে না। তারা কিন্তু বলছেন যে আসলে গ্যাস কখন আসবে সেইটাও তারা এখন নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে যারা ভোগান্তিতে পড়েছেন তারা কিন্তু বলছেন যে যদি গ্যাসের দাম বৃদ্ধিও করতে হয়, সেই বৃদ্ধি করেও যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই গ্যাসের যে সংকট রয়েছে সেটি কিন্তু যেন একদম ঠিক করে, সেটি কিন্তু সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন। মার্ফি তিথি, আপনাকে ধন্যবাদ। গ্যাস সংকটের বিষয়ে আরো তথ্য জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে অনেকক্ষণ যাবৎ যুক্ত আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। নারায়ণগঞ্জের পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? চাহিদা মতো গ্যাস মিলছে কিনা? আপনি ঠিকই বলছেন, গ্যাসের তীব্র সংকট। নারায়ণগঞ্জের যে সিএনজি ফিলিং স্টেশন গুলো আছে সেখানে কিন্তু তীব্র একটি গাড়ি কিন্তু ইতিমধ্যে এই যে ফিলিং স্টেশন গুলা এখানে আসছেন এবং রাস্তায় কিন্তু প্রচুর গাড়ির দীর্ঘ লাইন। অর্থাৎ এই যে ফিলিং স্টেশনটি, এখানে 4টি পয়েন্ট দিয়ে আমরা দেখছি যে গ্যাস সরবরাহ করা হচ্ছে, কিন্তু প্রচুর গাড়ি অর্থাৎ প্রাইভেট কার, সিএনজি, মাইক্রো সহ বড় যে যানবাহন গুলাতে আপনার সিএনজির জন্য কনভার্ট করা হয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখানে দীর্ঘ লাইন আছে এবং সেই লাইন দিয়ে কিন্তু একে একে তারা দিচ্ছেন। তবে তারা বলছেন যে দীর্ঘ সময় লাগছে, অর্থাৎ একটি বা দুটি পাম্পে যেহেতু গ্যাস সরবরাহ থাকতে হচ্ছে, অর্থাৎ সবকিছু মিলিয়ে এখানে যে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আমি এখানে যে গ্যাস সরবরাহ করা হচ্ছে আমি সরবরাহ করছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত পাইপ লাইনে যতক্ষণ গ্যাস পাবেন ততক্ষণ স্মিথ, ধন্যবাদ আপনাকে।